এখানে ঠাকুরবাড়িতে যারা আছে সবার সাথে দেখা করেছি। ঠাকুরবাড়িতে এখানে তো আমরা আসতাম। পুজো দিতে এসছে তো এসছে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর কি করলো। এখানে ঠাকুরবাড়িতে যারা আছে সবার সাথে দেখা করেছি, মন্দিরে গেছি, পুজো দিয়েছি। বিজেপি থেকে ফিরতে পারেন এমন কোনো বিষয় আছে? আরে বাবা না, ঠাকুরবাড়িতে এখানে তো আমরা আসতাম, আমার বাবা মমতা বলার এখানে আসতো, আমরা 3 জেনারেশন ধরে ঠাকুরবাড়িতে আছি। ঠাকুরবাড়িতে দীর্ঘদিন হয়ে গেছে শান্তনু ঠাকুরের সঙ্গে সেইভাবে আপনাকে সাক্ষাৎ করতে দেখা যায় না, আমরা আগের বারে এসেছি, দেখা হয়েছে তো এই যে পুজোতে। গতবার বারণী মেলাতে এসেছি, তখন সবার সাথে মায়ের সঙ্গে দেখা হয়েছে, সোমা মায়ের সঙ্গে দেখা হয়েছে, মমতা বলার সঙ্গে দেখা হয়েছে, মধুপর্ণার সঙ্গে দেখা হয়েছে, ভোটের সুব্রতদার সাথে দেখা হয়েছে। ভোটের মুখে এই সাক্ষাৎকার জল্পনা ছড়াচ্ছে আপনি দল পরিবর্তন করতে পারেন। এটা আপনারা এসব বলছেন। এই যে গাড়ি কিনেছি, গাড়ি পুজো দিতে এসেছি, ঠিক আছে? গাড়ির পুজো দেওয়ার সময় আপনারা কোথায় ছিলেন? মমতা বলার ঠাকুরের ঘরে গেছি, তখন কোথায় ছিলেন? সুব্রতদার সাথে দেখা হয়েছে, জেঠু জেঠিমার সাথে দেখা হয়েছে, এদের সঙ্গে ঠাকুরবাড়ির সঙ্গে। আরে এর সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে। আমরা তো আগে প্রতিদিন আসতাম, এখন 1-1.5 বছর পরে পরে পলিটিক্যাল কাজের জন্য আসতে পারি না। শান্তনু ঠাকুর এই যে এদিকটাই ফোকাস করুন। শান্তনু ঠাকুর বা সুব্রত ঠাকুরের পক্ষ থেকে কি দলে ফেরা নিয়ে কোনো বার্তা? না, জাস্ট এসছি 1.5 বছর বাদে, আবার হয়তো ইলেকশন হয়ে গেলে আসবো, এর মধ্যে আসতে পারবো না। সবার সাথে একটু দেখা করলাম। ও মেইনলি গাড়ি পুজো দিতে এসছিল এখানে, তো সে পুজো দিতে এসছে তো এসছে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর কি করলো। কথাবার্তা হলো, এমনি এমনি কিছুই না, সৌজন্য সাক্ষাৎ করেছে। ভোটের মুখে শুধু কি সৌজন্য সাক্ষাৎকার নাকি দলে ফেরার নিয়ে কোনো বিষয়? দলে ফেরা নিয়ে ও সব নিয়ে আলোচনা হয়নি, ও মেইনলি গাড়ি পুজো দিতে এসছে, যার জন্য আমার সঙ্গে দেখা করে গেল আর কি। এই আর কি। দলে ফিরতে পারে এমন কোনো কিছু ঘটনা? সেটা তো ও বলতে পারবে ভালো। আজকের বৈঠক থেকে আজকে বৈঠকে ওই সব কথা হয়। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।